আমি কয়েকটা পাখির ভাষা জানি, যেমন সর্বপ্রথমে আমি জাতীয় পাখি দোয়েল। এখন শীতকালে কিন্তু দোয়েল পাখি বাড়ির আনাচে কানাচে বাড়ি এলাকায় ডাকে। আমি দোয়েল পাখি শীষ দিচ্ছি, দেখুন এভাবে, এই যে সব ধরনের পাখির ডাক সে শোনাই দাঁড়ে। এই হিসাবে সে বিনোদনের লাগে বিনোদন মানুষে দিতারে, মানুষও তার মধ্যে বিনোদন পায়, আর আমরা তার লই আনন্দ করি। এটা হচ্ছে কোকিল পাখি, শীতকালীন পাখি না, এটা গ্রীষ্মকালীন পাখি, বসন্তকালীন পাখি। তো গ্রীষ্মকালে আমাদের দেশে যে পাখিটি আসে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের দিক দিয়ে, ওই পাখিটির নাম হচ্ছে চৈতালি পাখি। এটা চৈত মাসের শুরুর দিক দিয়ে আসে বলে আমরা চৈতালি পাখি কই, এভাবে ডাকে চৈতালি পাখি। এই যে দেখুন, আমাদের বাড়ি হয়েছে মাগরি। আর এই যে জয়নাল ভাই, দেখছি বাজারও অনেক কিছু করে, মানুষের হাসাইতেও পারে, মানুষের মন জোগাইতে পারে। বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে যখন ইলিয়াস কাঞ্চন অঞ্জুন মন হরণ করে, সেই সময় বাঁশবাগানের আর যে পাখিটি গান গায়, সেই পাখির সুর, সেটা হচ্ছে প্রেমিক পাখি। এই যে এইভাবে, এটা হচ্ছে আপনার প্রেমিক পাখি। এখন যে পাখিটি সুর দেব সেটা হচ্ছে হলুদিয়া পাখি। আমাদের দেশে শ্রাবণ ভাদ্র মাসের দিক দিয়ে হিজল গাছে বসে পানির উপরে যে গান গায় পাখিটি, সেটা হচ্ছে আপনার যে হলুদিয়া পাখি। এরকম উনি অনেক রকমের পাখি কথা বলতে পারে, গানে সুর দিতে পারে, অনেক কবিতা জানে, অনেক কিছু নিজেই আবিষ্কার করছে। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, এই ভাষাতে কথা বলি করি রং তামাশা। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, এই ভাষাতে মায়ের কুলে শিশুর আকায় ধুল, এই ভাষাতে গাছে গাছে ফুটে নানান ফুল। ওরে এই ভাষাতে দোয়েল কুইল, ওরে এই ভাষাতে দোয়েল কুইল পাখি বাদে ভাষা। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা। শিক্ষকতা যোগ্যতা তেমন একটা না, যদি হয়তো ভালো পড়াশোনা করতে পারতো, ভালো পর্যায়ে যেতে পারতো, কিন্তু আসলে সে এটা হলো তার দুর্ভাগ্য যে সে ভালো পড়াশোনা করতে পারে নাই। এরকম হচ্ছে ঈগল পাখির সুর। এখন যে পাখিটি সুর দিব সেটা হচ্ছে কালা বাবুই। আমাদের যে গ্রীষ্মকালীন পাখি, সেটা গ্রীষ্মে আসে। আমরা যখন ধান কাটি, তখন আপনার এই বুরু ধান যখন কাটা লাগে, তখন সেই পাখিটি গান গায়, সেটা হচ্ছে কালা বাবুই, যেটারে আমরা হেচ্চা পাখি বলে চিনি। এই পাখিটার এই পাখি কালা বাবুই। এই যে কালা বাবুই। এরকম যেমন ধরুন আপনার এই যে বুলবুলি পাখি, এটা আষাঢ় শ্রাবণ মাসে আমাদের দেশে যখন জাম পাকে, তখন গাছে বসে জাম গায় আর মনে সুখে গান গায় এভাবে। সামান্য মানুষ হইলেও সে প্রতিটা গ্রামে, আশেপাশে প্রতিটা গ্রামে যায় ওই ছেলে মেয়েদেরকে আনন্দ দেয়, সে কোনো প্রকার টাকা পয়সা নেয় না। এটা হচ্ছে শালিক পাখি, একটা হচ্ছে গুহালিক, এভাবে হরে। এরকম নাম না জানা আরো অনেক পাখি, যেমন পাখির কলরব, একসাথে যে কতগুলো পাখি একসাথে সন্ধ্যার সময় কিচির মিচির করে, এরকম। এরকম অনেক পাখি আছে আপনার, যেমন বউ কথা কও।
এরকম অনেক ধরনের পাখি আমার কাছে, যে কোনো পাখির চিকন সুরের যে পাখিগুলো আছে, মিষ্টি সুরের, সেই পাখিগুলো সুর আমি ইনশাল্লাহ একবার শুনলে দিতে পারি, নকল করতে পারি। এই হচ্ছে আমার প্রতিভা। এছাড়া আমি যে কোনো গানের মিউজিক, যেমন বাংলাদেশের যে অনেক ধরনের গান আছে, যে কোনো গীতিকারের গান বা যে কোনো ধরনের গান আমি এটার মিউজিক বাজাইতে পারি। যেমন ধরুন এই যে যে বাংলাদেশের দেশাত্মবোধক একটা গানের কণ্ঠ দিয়ে আপনারা বুঝবেন দেশাত্মবোধক গান, এই যে এই পদ্মাই মেঘনা। সাইফুল ইসলাম, চেয়ারম্যান 10 নং চৌগাঙ্গা ইউনিয়ন, ইটনা, কিশোরগঞ্জ। জয়নাল আমাদের গ্রামের এই ছেলে, সে একজন আদর্শ কৃষক এবং মানুষকে বহু পাখি বা পাখির ডাক এবং মুরগের ডাক এগুলা মানুষকে শোনায় এবং মানুষকে আনন্দ দেয়। সে সংস্কৃতি মনা, সে সংস্কৃতিকে পছন্দ করে এবং সংস্কৃতি যদি সে কোনো সাইড বা যোগাল যন্ত্র পাইতো তাহলে আমার মনে হয় আরো বোধহয় ভালো করতো এবং মানুষকে আরো আনন্দ দিতে পারতো। আমি আপনার বিভিন্ন রকমের পাখির সুর কণ্ঠ নকল করতে পারি। তো আমার কণ্ঠে কমপক্ষে 20 থেকে 25টি পাখির কণ্ঠ অলরেডি বোধহয় 15-20টার মতন দিয়ে দিলাম, আরো কয়েকটা রয়ে গেছে। এছাড়া আমি বিভিন্ন ধরনের গানের মিউজিক বা গানের সুর আমার এই কণ্ঠের দ্বারাই বাঁশির মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে দিতে পারি। এছাড়া আমার কিছু লিখিত কিছু কবিতা আছে, কিছু গান আছে, এরকম আর কি। আমি একজন কৃষক, কৃষি কাজ করি, আর এলাকার ছেলে মেয়েরা নিয়ে যেমন এরকম কৌতুক আনন্দ ফুর্তি করি। এরকম যেমন ধরুন লালনের গান আছে, যে সাদের লাউ, বা যে কোনো ধরনের অন্যান্য গান। এরকম আমার লালনের যে গান গাইছে যে সাদের লাউ, যেমন এরকম মিউজিক